আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একদম ঘরোয়া স্বাদের একটি সহজ ও মজাদার রেসিপি। নরম পুঁইশাক আর মসুর ডালের মিশ্রণে তৈরি হবে অসাধারণ একটি রান্না, যা গরম ভাতের সাথে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তাহলে চলুন দেখে নিই মসুর ডাল দিয়ে পুঁইশাক রান্নার সহজ রেসিপি। তাহলে চলুন দেরি না করে আমরা প্রথমে রান্নার উপকরণগুলো একে একে রেডি করে নেব। রান্নাটা করার জন্য এখানে আমরা 1.5 কেজি পরিমাণ পুঁইশাক নিয়েছি। প্রথমে আমরা পুঁইশাকটাকে ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব ভালোভাবে। পুঁইশাকটাকে আমরা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। রান্নাটা আমরা যেহেতু একেবারে বেসিক কিছু মশলা দিয়ে করব, তার জন্য আমরা এখানে নিয়েছি একটা আস্ত পেঁয়াজ কুচি, 10 থেকে 15টা কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে দিয়েছি এবং একটা রসুন কুচি করে নিয়েছি। রসুনটা আমরা বেশি দেওয়ারই চেষ্টা করব, কারণ ডালের মধ্যে কিন্তু রসুনটা বেশি দিলে ডালটা অনেক টেস্ট হবে। এখানে আমরা নিয়েছি 1 কাপ পরিমাণ মসুরের ডাল। ডালটা আমরা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং এটা রান্নার আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখছিলাম। ডালটা ভিজিয়ে রাখলে কিন্তু দ্রুত সেদ্ধ হয়ে যাবে এবং রান্নাটা অনেক সুন্দর হবে। প্রথমে আমরা একটা প্যানের মধ্যে দিয়ে দেব কিছু আস্ত জিরা। জিরাটা একটু ভাজা ভাজা হলে, জিরার থেকে একটা সুন্দর স্মেল আসা শুরু হলে আমরা দিয়ে দিব তেল পরিমাণ মতো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমরা দিয়ে দিব কাঁচামরিচ, রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে আমরা তেলের ভিতরে পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচটা 1-2 মিনিট হালকা করে ভেজে নিব। পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে, এবার আমরা দিয়ে দিব লবণ পরিমাণ মতো। এবার আমরা দিব গুঁড়া মশলাটা। গুঁড়া মশলার জন্য এখানে আমরা নিয়েছি 1/2 টেবিল স্পুন পরিমাণ হলুদ গুঁড়া, নিয়েছি আমরা 1/2 টেবিল স্পুন পরিমাণ ধনিয়ার গুঁড়া এবং 1/2 টেবিলের থেকে একটু বেশি জিরার গুঁড়া দিয়ে গুঁড়া মশলাটা দিয়ে আমরা মশলার সাথে আবার ভালো মতো 2 থেকে 3 মিনিট ভেজে নিব। পেঁয়াজ রসুনটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমরা দিয়ে দেব মসুরের ডাল, যেটা আমরা আগে থেকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মসুরের ডালের সাথে মশলাটা আমরা 2-3 মিনিট লো হিটে কষায় নেব। ডালটা ভালো মতো কষাবো, এই সময় আমরা নেড়ে নেড়ে কষায় নেব যাতে মশলাটা পাতিলে লেগে না যায়। ডালটা ভালো মতো কষানো হয়ে গেছে, এবার আমরা দিয়ে দিব পরিমাণ মতো পানি। আমরা পানিটা বুঝেই দিতে হবে, যতটুকু পানি দিলে ডাল এবং পুঁইশাক দ্রুতই সেদ্ধ হয়ে যাবে ভালো মতো, ততটুকু পানি দিতে হবে। পানিটা এখানে আমরা একটু কমে দিয়েছি, কারণ পুঁইশাকের থেকে কিন্তু পানি বের হবে, সেজন্য পানিটা আমরা এখানে কমে দিয়েছি। পানিটা দিয়ে আমরা পানিটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। পানিটা ভালো মতো যখন ফুটে যাবে, তখন আমরা পুঁইশাকটা ডালের মধ্যে অ্যাড করে দেব। ডালের পানিটা কিন্তু সুন্দরভাবে ফুটে গেছে। এবার আমরা আগে থেকে কেটে ধুয়ে রাখা পুঁইশাকটা ডালের মধ্যে দিয়ে দিব। পুঁইশাকটা দিয়ে আমরা ঢেকে দিয়ে 2 মিনিট রান্না করে নিব। তারপরে আমরা পুঁইশাকটা নেড়ে দিব। যেহেতু পুঁইশাকটা এখন পরিমাণে অনেক বেশি, আমরা পুঁইশাকটা দিয়েই ঢেকে দিব, তাহলে পুঁইশাকটা কিন্তু সেদ্ধ হয়ে কম হয়ে আসবে, তখন আমরা পুঁইশাকটা নেড়ে দিব। আমরা কিন্তু পুঁইশাকটাকে ঢেকে দিয়ে জাস্ট 2 মিনিট রান্না করে নিয়েছি। দেখতে পাচ্ছেন পুঁইশাকটা কিন্তু সেদ্ধ হয়ে আসছে এবং পরিমাণে অনেক কম হয়ে গেছে। এবার আমরা পুঁইশাকটা ডালের সাথে ভালোভাবে নেড়ে দিব এবং ডালের সাথে মশলার সাথে পুঁইশাকটা ভালোভাবে মিক্স করে দিব। ডালটা আমরা ভালোভাবে মিক্স করে দিয়ে নেড়ে দিয়ে এবার আমরা লো হিটে রান্নাটা করব। ঢেকে দিয়ে 5 থেকে 7 মিনিট আমরা রান্না করে নেব। আমরা অফ ক্যামেরায় জাস্ট 5 মিনিট রান্না করে নিয়েছি ডালটা। দেখতে পাচ্ছেন ডালটা কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবং পুঁইশাকটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা জাস্ট নেড়ে দিব খুব ভালোভাবে, ডাল এবং পুঁইশাকটা নেড়ে ভালোভাবে মিক্স করে দিব। দিয়ে আমরা ঢেকে দিয়ে আবার লো হিটে 5 মিনিট রান্না করব, তাহলেই কিন্তু আমাদের রান্না কমপ্লিট হয়ে যাবে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, খুব সুন্দর টেস্ট হবে খেতে। গরম ভাতের সাথে স্বাদ কিন্তু অতুলনীয়। আমাদের পুঁইশাক দিয়ে মসুরের ডাল রান্না কিন্তু অলমোস্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসে গেছে। ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গলে গেছে, যার জন্য কালারটাও কিন্তু সুন্দর চেঞ্জ হয়ে গেছে এবং পুঁইশাকটাও কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমরা আর এখন ঢেকে দিব না, এখন না ঢেকে জাস্ট আর 2 থেকে 3 মিনিট রান্না করব। একটু পরপর নেড়ে দিব যাতে ডালটা আরও একটু ঘন হয়ে আসে। আমরা খুব মাখা মাখা একটা তরকারি এখানে রান্না করব, এজন্য আমরা একটু পরপর নেড়ে দিব, না হলে কিন্তু ডালটা যেহেতু ঘন হয়ে গেছে পাতিলের নিচে কিন্তু লেগে যাবে। আমাদের পুঁইশাক দিয়ে মসুরের ডাল রান্না কিন্তু হয়ে গেছে। রেসিপিটা কেমন হলো কমেন্টে অবশ্যই জানাবেন। মসুরের ডাল দিয়ে পুঁইশাক রান্না রেডি টু সার্ভ। নরম পুঁইশাক আর ঘন ডালের মিশ্রণ অন্যরকম একটা টেস্ট তৈরি হয়। গরম ভাতের সাথে স্বাদ কিন্তু অতুলনীয়। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আরও অনেক মজার মজার দেশীয় রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আল্লাহ।